লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ি ভিটা জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আক্তারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য মতে বেশ কয়েক বছর ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামান নামে ওই যুবক ও তার নানি বাড়ি ভিটা জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল দুপুরে দলবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায়। হামলায় আহত আক্তারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী। পূর্ব ফকিরপাড়া গ্রামের আক্তারুল ইসলাম নামে একজন ব্যক্তিকে তার এই চাচা জমি জমার বিষয়কে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে সে আহত অবস্থায় তাকে হাতীবান্ধা হাসপাতাল থেকে পরবর্তীতে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আজকে ভোর ৫টার দিকে মারা যায় আর কি। এই ঘটনায় আমরা শোনার পর এখানে আসছি। পরবর্তীতে মানে মামলা করার প্রকৃতি হয়ে যায়। ঠিক আছে, কাউকে ধরছেন কিনা? একজনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন আমরা যা পেলে আমরা এটা মামলা রুজু করা হবে। ঠিক আছে পরিষদ বলেন। আমি সকালবেলা যখন আমাকে বকাতে সিদ্দিক ভাই ফোন করলো যে এই ঘটনা, আমি এই ফোন পাওয়াতে বিভিন্ন জায়গায় ফোন করতে কেউ বলতে পারে না, এলাকার মেম্বারও সঠিক করতে পারে না, এবার কারণে আমি জানি না। তারপর গ্রাম পুলিশ পাঠাই দিই, পাঠা দেওয়ার পর সংবাদ নেওয়ার পরে আমি ঘটনাস্থলে আসতে যেটা জানলাম সেটা তো জমি জমা সংক্রান্ত, তাদের একই পরিবারের লোক, জমি সংক্রান্ত বিষয় এটা ইয়ে আছে। যাই হোক, এটা দৃষ্টান্ত বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, এই কামনা করি আমি।